এই মুনাফিকি চরিত্রের আদর্শ উদাহরণ হচ্ছেন জামায়াতের আমির। আসলে এদের সাইকোলজিক্যালি কোনো বিকাশ ঘটে নাই। আমরা মনে হয় জামাত ইসলামী রাজনৈতিক দলটাই ৭১ সালেই তারা বসবাস করে। ৭১ সালে কি করত, ওই সময় যারা লোকজন ছিল বিভিন্ন এলাকায় একটা একটা করে বিয়ে করত, মানুষজন কেউ কিছু জানতো না। তো তারা মনে হয় এখনকারও সেই অতীতের যুগে বাস করে, কেউ কিছু জানবে না। মানুষজন তো বোকা। ওইখানে আপনি এখন সার্চ দেন যে যদি কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হয়, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেটা ফেরত পাইতে কয়দিন লাগে, শুধু আপনি নর্মালি একটা সার্চ দিবেন। তো সেই সার্চ দিলে দেখবেন লাগবে কমপক্ষে 2 থেকে 3 দিন কমপক্ষে। সেখানে হঠাৎ করে এখন জামায়াতের আমির কোনো ওহিনাজিল হয়েছে কিনা তার উপর, যে তার আইডি ফিরে পাওয়ার জন্য বিশ্ব নেতারা কোনো সুপারিশ করছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না। সাদিক কায়েম নাকি নীলক্ষেতের ভিপি, সে যখন হইল, সে বিজয়ী হওয়ার পরে পাকিস্তানি জামাত ইসলাম তাকে উইশ করতেছে, বলতেছে যে এখানে ভারত বিরোধী শক্তি উইন করছে। কি এক অদ্ভুত বিষয়। তো এখন তার বিষয়টা, তার ব্যাপারে অন্য কোনো বহির্বিশ্ব সুপারিশ করছে কিনা আইডি ফেরত আমার জানা নাই। তবে স্বাভাবিকভাবে একটা সুস্থ মানুষ বাংলাদেশে যারা ডিজিটাল এই আইডিগুলা বা বিষয়গুলো সম্পর্কে জানে, তারা জানে যে মানে এক্স এর যে অ্যাকাউন্ট অথবা সাবেক এই টিউটারই তো ভার্সন হলো এক্স, এই এক্স এর অ্যাকাউন্ট ফেরত পাইতে কমপক্ষে 2 দিন থেকে 3 দিন লাগবে। এটা ইস্যু তো গেলই। দ্বিতীয়ত ইস্যু হলো আল জাজিরাতে জামায়াতের আমির বললেন যে কখনোই জামায়াতের প্রধান নারী হইতে পারবে না। তারপরে উনি গতকাল কি দিলেন, এটা তার মনের কথাই। তার মনের কথাই হচ্ছে উনি চান নারী মুক্ত বাংলাদেশ, উনি চান নারী নেতৃত্ব মুক্ত বাংলাদেশ। আর উনি নারীদেরকে সেই অন্ধকার যুগে নিয়ে যেতে চান যখন নারীদের সাথে কৃতদাসের মতো আচরণ করা হইতো, যখন নারীদের আর পুরুষদের সম্মান সমান সমান হইতো না। এমন একটা দিনে ওনার এক্স অ্যাকাউন্ট থেকে ঘটনাটা ঘটছে। সেই সময় আমরা দেখলাম আমাদের নেতা তারেক রহমান তার সহধর্মিনী জোবায়দা রহমান হাত ধরে স্টেজের দিকে যাচ্ছেন। উনি নিজে চান এই জোবায়দা রহমান তার জ্ঞান বুদ্ধি বিচার বুদ্ধিতে দেশকে কিভাবে সার্ভ করতে পারবেন আরো প্রপার ওয়েতে, ওয়েল অর্গানাইজড ওয়েতে। কিন্তু উনি কখনো চান না নারী পিছিয়ে থাকুক। উনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, নারীরা যাতে আমাদের সমাজে বিভিন্নভাবে নারীরা অবহেলিত, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সম্মানকে দেওয়া হয় না, নারীদেরকে অসম্মান করা হয়। এজন্যই ফ্যামিলি কার্ডটা নারীর নামে দেওয়া হচ্ছে, যাতে নারীরা সম্মানিত হয়। তার বিপরীতে জামায়াতের আমির কি করলেন, নারীরা কর্মজীবী নারীরা যদি বাইরে বের হয়, এটা আধুনিক ভাষায় হলো পতিতাবৃত্তি। তো চিন্তা করেন, ওনার ওয়াইফ একজন ডাক্তার। আমরা তাকে জিজ্ঞেস করতে চাই, আপনার ওয়াইফের বিষয়ে কি একই মন্তব্য করবেন? আমাদের প্রশ্ন থাকবে আপনার প্রতি। আপনার যদি উত্তর এক না হয়, তাহলে বোঝা যাবে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। তাহলে আপনার জন্য যেটা বুলি, অন্যদের জন্য গালি। এই মুনাফিকি চরিত্রের আদর্শ উদাহরণ হচ্ছেন জামায়াতের আমির। তার যে মুনাফিকি চরিত্র, মুখে মধু অন্তরে বিষ, উনি ওনার নিজের ওয়াইফের ক্ষেত্রে যদি অ্যালাউ করেন, বাকি মেয়েরা করলে কি পতিতা হয়ে যাবে? এখন যদি আমি ধরলাম যে সবার যদি তার সাইকোলজি একরকম থাকে, তাহলে উনি ওনার সহধর্মিনীকে কেন পার্লামেন্টে পাঠাইছিলেন? সংরক্ষিত আসনে 2001 সালে তার সহধর্মিনী কি হিসাবে পার্লামেন্টে গেলেন? সংসদ সদস্য হিসাবে, নাকি অন্য কোনো, উনি যে বলছেন প্রস্টিটিউট, এই প্রস্টিটিউট হিসাবে গিয়েছিলেন? তো আমরা কখনোই ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, আমরা চাই পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকুক। যেখানে তারেক রহমান চাচ্ছেন নারীদেরকে এগিয়ে নিতে, এই নারীরাই তো স্বপ্ন দেখবে খালেদা জিয়া হওয়ার, এই নারীটা স্বপ্ন দেখবে জোবাইদা রহমান হওয়ার, জায়মা রহমান হওয়ার। আচ্ছা, যেহেতু 24শে গণঅভ্যুত্থানে আমরা দেখছি যে একদম সামনের সারিতে নারীরাই কিন্তু ছিল এবং তারা কিন্তু একটা ঢাল হিসেবে তারা ছিল। 24 পরবর্তী সময়ে এমন একটা নির্বাচন হচ্ছে যেখানে জামায়াত ইসলামী বা তাদের ঐক্যবদ্ধ জোটের মধ্যে কোনো নারী নেতৃত্ব আমরা দেখছি না। এটাকে আপনারা কিভাবে বলবেন? আমরা আসলে এই দেশে নারীদেরকে অসম্মানিত করেছে একমাত্র জামায়াত ইসলামী, তার আগে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট লীগের আমলে। আপনি 7ই মার্চে দেখবেন তাদের একটা সম্মেলন ছিল, নারীরা হ্যারাসমেন্টের শিকার হয়েছিল। ভিগারনেসা স্কুলের আমাদের বোনেরা হ্যারাসমেন্টের শিকার হয়েছিল। আর এখন আমরা দেখতেছি মানসিকভাবে নারীরা যাতে রাজনীতি না করতে পারে তার জন্য চেষ্টা করছে জামায়াত ইসলামী। আবার ছাত্র শিবির, গুপ্ত শিবির বলেন, এরা হচ্ছে হায়ার করা খেলোয়াড় দিয়ে ইলেকশনটা করলো ছাত্র সংসদ। আবার যখন হায়ার করা এই খেলা শেষ, তখন সোনার বাংলাদেশ, মানে তারা অদ্ভুত বিষয়, সব ছন্ন ছাড়া হয়ে গেছে। নারীদের কোনো দায়িত্ব তারা নিবে না, নারীদেরকে আগায় দিবে, শুধু নামমাত্র মুখে বলে তারা নারী নেতৃত্ব চায়, কিন্তু নিজেরা প্রমাণ করছে এখানে 0 দিয়ে। তো তারা চায় নারীরা 0 পাক, তারা কোনদিন চায় না নারীরা 100 পাক। নারীরা বিকশিত হোক, নারীরা আকাশে উড়ুক। আমরা তো চাবই বেগম রোকেয়া যে বীজ বপন করে দিয়ে গেছিলেন, বেগম খালেদা জিয়ার সময় যে বীজ বিকশিত হয়েছিল নারী শিক্ষার প্রসারের জন্য, সেই বীজ আজকে তারা চায় টিপে গিলে নারীদেরকে
একবারে এই সমাজ থেকে বিবর্জিত করার জন্য আবার সেই দাসী প্রথা, দাস প্রথায় তারা ফেরত যেতে চায়, অন্ধকার যুগে তারা ফেরত যেতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এখন সেই অন্ধকার যুগে ফেরত যেতে চায় না। আজকে 52% নারী ভোটাররা গতকাল জামায়াতের আমির এবং তার আগে তার আল জাজিরার ইন্টারভিউতে বলেছেন নারীরা কখনো হইতে পারে না, প্রধান হইতে পারবে না। কিন্তু উনি একবারও বলেন নারীরা কি এমপি হইতে পারবে কিনা, তা হইতে পারবে না। নারীরা মন্ত্রী হতে পারবে কিনা, তা হইতে পারবে না। তাহলে নারীরা কি? আপনাদের লিখে দেখ জামায়াত ইসলামী ব্র্যাকেটে নারী বিবর্জিত দল, তাহলেই তার দলের পূর্ণতা পাবে। তো জামায়াতের আমিরের উচিত প্রকাশ্যে ক্ষমা চায় এবং তার দলের নাম বাংলাদেশ জামায়াত ইসলামীর ব্র্যাকেটে দিয়ে যে নারী বিবর্জিত দল, আর পাশে লেখা উচিত বিকল্প গুপ্ত বাহিনী ওরফে গুপ্ত বাহিনী। ধন্যবাদ।